স্পেশাল পটল ভাজির রেসিপি। পটলটি এইভাবে কোনাচে কোনাচে করে কেটে নেব। আবার এমনভাবে কাটবো না যে পটলটি আলাদা হয়ে যায়। এভাবে কোনাচে করে পটলটা আমি কেটে নেব। আমার পটলটি দেখুন একবারে কিভাবে কাটা হয়েছে। এবার আমি অন্য পাশে পটলটি এভাবে কেটে নেব। কখনোই পটলটি বেশি কাটবেন না, তাহলে পটলটি আলাদা আলাদা হয়ে যাবে। এইভাবে আমি সবগুলি পটল কেটে নিয়েছি। দেখুন কিভাবে আমি দুই পাশ থেকে পটলগুলো কেটেছি। প্রত্যেকটা পটলই আমি এভাবে কেটে নেব। আমার পটলটি কাটা শেষ। এবার আমি পটলটি মাখিয়ে নেব। তাহলে চলুন আমরা পটলটি ভেজে নিই। পরিমাণ মতো পটলের ভেতরে আমি লবণ দিলাম। এবার দেব মরিচ গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এই তিনটি আমি সুন্দরভাবে পটলের সাথে ভালো করে আস্তে আস্তে ভেতরে আমি পটলটি এমনভাবে মাখাবো যেন লবণ, মরিচ এবং হলুদের গুঁড়োগুলো সব পটলের যে কাটা অংশ দিক আছে সেই কাটা অংশের দিক দিয়ে ভেতরে যায়। এইভাবে আমি প্রত্যেকটা পটল ডলে ডলে ভেতরে ঢুকিয়ে নেব মশলাগুলো। আমার পটলটি মাখানো শেষ। এবার আমি পটলটি ভেজে নেব। চলুন তাহলে পটলটা ভেজে নিই। চুলাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলেই মাখানো পটলগুলো 5 মিনিট রেস্টে দিয়ে এবার আমি একে একে তেলের ভিতরে পটলটি দিয়ে দেব। পটলটি দেওয়ার পরে কখনোই জাল আমরা জোরে দেব না, মিডিয়াম জাল করে আমি পটলটি ভেজে নেব আস্তে আস্তে। পটলটি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি তুলে ফেললাম। আমার পটলের এপিঠ ওপিঠ সুন্দর করে এইভাবে ভেজে নেব। এবার সামান্য কেটে দেব যে পটলের ভেতরের এক্সট্রা পানিটা বের হয়ে যায়। আবার আমি সামান্য এইভাবে পটলের এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেবেন যেন পটলের ভেতরে কোনো পানি না থাকে। পটলটা আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন। পটলেতে চাপ দিবেন। চাপ দিলে যদি পানি বের হয় তাহলে পটলটা আপনার ভেতরে হয়নি, কাঁচা আছে। পটলের ভেতরে যখন চাপ দেওয়া সত্ত্বেও পানির শব্দ না হবে তখন বুঝবেন পটলটি আপনার ভাজা হয়ে গেছে। এইভাবেই পটলটি এপিঠ ওপিঠ সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটি তুলে নেব। আমার পটলটা ভাজা শেষ। আমি পটলটা তুলে নিলাম।
এই ছিল আজকে আমার গোটা পটল ভাজির রেসিপি।